নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল লার্ন ম্যাথামেটিক্স উইথ সুমন চ্যানেলে স্বাগত। আমি এখানে বেসিক্যালি ম্যাথের সমস্ত টপিকের ওপরে ভিডিও বানাতে চলেছি। তো আজ আমি একটা টপিক চুজ করে নিয়েছি, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। আমার টপিক থাকবে আজকে বেসিক্যালি আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর। এটার ওপরে আমি তোমাদেরকে কিছু ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে। আমার সম্বন্ধে জানিয়ে নিই, আমি সুমন মণ্ডল। আমি বিএসসি কমপ্লিট করেছি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর থেকে। তো আমি আইআইটি জ্যাম গেট কোয়ালিফাই করেছি এবং এই বছর আমি হচ্ছে আইআইটি থেকে এমএসসি শুরু করতে চলেছি। থ্যাংক ইউ। আশা করব তোমরা সবাই আমার যে ভিডিও আজকে প্রথম যে ভিডিও আপলোড করব সেটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, সবাই আমাকে সাপোর্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আজকে আমি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এই টপিকটার উপরে আলোচনা করব। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কী, সেগুলো কিভাবে ইউজ করা হয়, বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে কিভাবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর সলভ করতে হয়, এই সমস্ত জিনিসগুলো থাকবে। কিছু শর্টকাট ট্রিক্স থাকবে যেগুলো 2x2, 3x3, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই সমস্ত ম্যাট্রিক্স যে সমস্ত আছে এদের ক্ষেত্রে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করার কিছু শর্টকাট টেকনিক, এই সমস্ত কিছুর ওপরে আজকের টপিকটা রেখেছি, যেগুলো তোমাদের কীভাবে পরবর্তীকালে কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্স তাদের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা, এইগুলো রেখেছি। এই টপিকগুলো কী হবে পরবর্তীকালে তোমার বিএসসির পরে যখন বিভিন্ন এমএসসি এন্ট্রান্স দেবে লাইক আইআইটি জ্যাম, তো সেই সমস্ত এক্সামের সময় তোমাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। তো টাইম ম্যানেজ করতে হেল্প করবে এবং তুমি অনেকটা এর ভেতরে অনেক জিনিসটা ডিটেলসে জানতে পারবে। তো সেই সমস্ত জিনিসের উপর টপিকটা রেখেছি। তো যেটা বেসিক্যালি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কী, তো সেটা জানার জন্য জাস্ট একটা মেকানিক্যাল ওয়েতে একটা ডেফিনেশনের মতো বলছি। এ বি এ এন ক্রস এন ম্যাট্রিক্স, আমি একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা নন জিরো ভেক্টর যদি ধরি এক্স বি এ নন জিরো ভেক্টর, এটাকে আমি আইগেন ভেক্টর বলবো। কখন বলবো না, যদি সেখানে একটা স্কেলার ল্যামডা এক্সিস্ট করে such that ax equal to lambda x। তো তাহলে কি হলো না, এ একটা ম্যাট্রিক্স, তার এক্স একটা নন জিরো ভেক্টর, এটাকে ওই ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর কখন বলবো, যদি সেখানে একটা ল্যামডা স্কেলার এক্সিস্ট করে যার জন্য ax equal to lambda x। তো আমরা এটা হচ্ছে জাস্ট ডেফিনেশন। তো এখানে এক্সটাকে বলবো আমরা আইগেন ভেক্টর আর এই ল্যামডাটাকে বলবো আমরা আইগেন ভ্যালু, ল্যামডাটাকে বলবো আইগেন ভ্যালু আর এক্সটাকে বলবো আইগেন ভেক্টর। এবার আমাদের কাজটা কি, তো আমাদের কাজটা হচ্ছে আমার কাছে সিস্টেম রয়েছে ax ইকুয়াল টু ল্যামডা এক্স। তো আমি এটাকে একদিকে নিয়ে আসতে পারি a মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল টু 0। তো এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম, তো এখানে ax ইকুয়াল টু ল্যামডা এক্স ছিল, এটাকে একদিকে নিয়ে এসেছি। সরি, এখানে একটা আইডেন্টিটি রাখতে হবে, কারণ ল্যামডাটা তো স্কেলার, আইটা তো ম্যাট্রিক্স, তো এটার সাথে স্কেলারকে বিয়োগ করতে পারি না। এখানে একটা আইডেন্টিটি রাখতে হবে, এই যেহেতু n ক্রস n, আইডেন্টিটিটা হচ্ছে n ক্রস n আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কাজটা কি, এটার অলওয়েজ একটা ট্রিভিয়াল সলিউশন পাবো। তো যদি এটার ডিটারমিনেন্টটা 0 হয় তাহলেই তো নন ট্রিভিয়াল সলিউশন পাবো। তো আমাদের নন ট্রিভিয়াল সলিউশন নিয়ে কাজ করতে হবে। a মাইনাস ল্যামডা x ইকুয়াল টু 0, যদি এটা 0 হয় তাহলে নন ট্রিভিয়াল সলিউশন পাবো, মানে x এর একটা নন জিরো ভ্যালু পাবো। এখানে তো আমি বলেইছিলাম নন জিরো একটা ভেক্টর, সেটাকে আইগেন ভেক্টর বলবো যদি সেখানে একটা স্কেলার থাকে যার জন্য x ইকুয়াল টু ল্যামডা x, ঠিক আছে। তো তাহলে এই যে ইকুয়েশনটা, এটাকে আমি একটা নোটেশন দিতে পারি b ল্যামডা a, এটাকে বলবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কনসেপ্টটা পাচ্ছি, মানে জাস্ট মেকানিক্যাল ওয়েতে, যেটা তোমার বুঝতে সুবিধা হবে। আমি প্রপার ডেফিনেশনে যাচ্ছি না কিন্তু, ঠিক আছে। তো এখানে ax এটার যদি ডিটারমিনেন্টটা 0 হয় তাহলে তো এটার একটা নন ট্রিভিয়াল সলিউশন পাবো, সেটাকেই বলছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যে রুটগুলো বেরোবে, এই ম্যাট্রিক্সের এই যে ডিটারমিনেন্টটা, এটা সলভ করে যে রুটগুলো বেরোবে সেইগুলি হচ্ছে এর আইগেন ভ্যালু, ঠিক আছে।
এটা সলভ করে যে রুটগুলো পাবো সেগুলো হচ্ছে এর আইগেন ভ্যালু। আইগেন ভ্যালুগুলোকে বলি আমরা ক্যারেক্টারিস্টিক ভ্যালুও বলতে পারি, ঠিক আছে। তার মানে আমি এখন একটা মেকানিক্যাল ওয়েতে মানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, একটা ছোট ম্যাট্রিক্স নিচ্ছি 2x2 ম্যাট্রিক্স, সেটার ক্ষেত্রে কিভাবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করব। যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তাহলে প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর কিছু শর্টকাট ট্রিক্স বলবো যেটা তুমি এক্সামের সময় কি এনি টাইম যে কোনো জায়গায় কোনো কুইজ কম্পিটিশন যে কোনো জায়গায় তুমি ওটা ইউজ করে শর্টকাটে তুমি সলিউশন বের করতে পারবে, ঠিক আছে। আমি একটা র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিচ্ছি। আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি 1 2 3 0। আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি 1 2 3 0। তো আমি এখানে আইগেন ভ্যালু বের করা বলছি, আইগেন ভেক্টরটা বের করব। তো সেই সিস্টেম সলভ করে আইগেন ভ্যালু বের করা মানে প্রপার ডেফিনেশন দিয়ে কি করব না, বলেছিলাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করব, করলে যা হবে। তো এখানে 1 মাইনাস ল্যামডা 2 3 0 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এটাকে আমরা সলভ করলে কি পাবো না, ল্যামডা স্কয়ার, এটাকে আমরা সলভ করলে কি পাবো না, বলে দিই একটা স্টেপ, ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি সলভ করলে ক্লিয়ারলি বুঝতে পারছি, এখান থেকে সলভ করলে ক্লিয়ারলি বুঝতে পারছি ল্যামডা মাইনাস 3 ল্যামডা দুটো আইগেন ভ্যালু পেলাম, ল্যামডা ইকুয়াল টু 3 মাইনাস 2। তার মানে আমরা কি পাচ্ছি না, এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, তার ক্ষেত্রে যদি বলে আইগেন ভ্যালু কি করে বের করব না, একটা স্কেলার ল্যামডা, একটা ল্যামডা নিয়েছিলাম যেটা স্কেলার মানে এটাকে ভেরিয়েবলস ধরে নাও, ঠিক আছে। এবার এ মাইনাস ল্যামডা ডিটারমিনেন্ট 0 করে ল্যামডার ভ্যালুগুলো পাচ্ছি, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক রুট, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট, এগুলো বলে ক্যারেক্টারিস্টিক ভ্যালু আর আইগেন ভ্যালু, ঠিক আছে। তো আমরা এখান থেকে আইগেন ভ্যালু কি করে বের করে আমরা বুঝলাম। এবার বলছে আইগেন ভেক্টর কি করে বের করবে। এই ম্যাট্রিক্স নিয়েছি, এর আইগেন ভেক্টর কি করে বের করবে। আইগেন ভেক্টর তো বলেইছি যে এখানকার আইগেন ভ্যালুগুলো কি কি বের হলো, তাহলে 3 মাইনাস 2 দুটো বেরিয়েছে। এবার আমি বলেছি আইগেন ভেক্টর কি, আমি ধরলাম ল্যামডা ইকুয়াল টু যখন 3 নিচ্ছি তার ক্ষেত্রে আইগেন ভেক্টরটা x একটা নিলাম, এটা হচ্ছে আইগেন ভেক্টর, ঠিক আছে। তাহলে কি হলো, আমি আইগেন ভ্যালুগুলো হচ্ছে 3 মাইনাস 2 পেয়েছি। এবার 3 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর কি করব, আমি ল্যামডা ইকুয়াল টু 3 হলে আমি ধরছি x টা হচ্ছে একটা আইগেন ভেক্টর, তার মানে কি হবে ax ইকুয়াল টু 3x। আমাকে এই সিস্টেমটা সলভ করে x এর একটা নন জিরো ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তো সিস্টেমটাকে সলভ করার জন্য আমি ইজি ওয়েতে সলভ করে নিতে পারি, a মাইনাস 3i x করে নিয়ে 0 করতে পারি, করলে কি হবে না মাইনাস 2 2 3 মাইনাস 3। এবার x টার ভ্যালু কি x1 x2 ইকুয়াল টু 0 0। এটাকে সলভ করলে কি হবে, একটা সিস্টেম পাবো 2x1 প্লাস 2x2 ইকুয়াল টু 0। আরেকটা পাবো 3x1 মাইনাস 3x2 ইকুয়াল টু 0। এটাকে সলভ করলে কি হবে না x1 ইকুয়াল টু x2, তাই না। মানে যে কোনো এই ইকুয়েশনটাকে নিতে পারি বা এই ইকুয়েশনটাকে নিতে পারি। তো এই ইকুয়েশন প্রথম ইকুয়েশনটা থেকে আমি পেয়ে গেলাম x1 ইকুয়াল টু x2। তার মানে কি আমি একটা এরকম একটা ভেক্টর নিতে পারি, মানে এটা মানে আমার যে e3 এর জন্য আইগেন ভেক্টরগুলো যেগুলো পাবো সেটাকে এটাকে স্প্যান করে তৈরি হবে এই আইগেন ভেক্টরটাকে, এটাই তাকে জেনারেট করছে। মানে এই আইগেন ভেক্টরটা দিয়ে ওই স্পেসের উপর মানে যে কোনো একটা স্কেলার কম্বিনেশন নিলে সেটা ওর আইগেন ভেক্টর হয়ে যাবে, কিন্তু একটাই আইগেন ভেক্টর পাবো, একটাই আইগেন ভেক্টর পাবো। ঠিক সিমিলারলি আবার যদি -2 নিই তার ক্ষেত্রে ওই রকম, যদি -2 নিই তার মানে কি হবে ax ইকুয়াল টু -2x। এই সিস্টেমটাকে সলভ করলে যে নন জিরো ভেক্টর পাবো সেটা হচ্ছে ওর করসপন্ডিং আইগেন ভেক্টর। ওকে ক্লিয়ার। তো এটা তো হলো ট্র্যাডিশনাল ওয়েতে, যেমন ডেফিনেশন ইউজিং ডেফিনেশন একটা হোমোজিনিয়াস সিস্টেম কনভার্ট করছি, সেটাকে সলভ করে তার নন জিরো ভেক্টর বের করছি, ওটা হচ্ছে ওর আইগেন ভেক্টর, ঠিক আছে।
নাও কিছু আইগেনভেক্টরের কিছু আমি কিছু প্রপার্টি বলবো এসিমেট্রিক। এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তার আইগেন ভ্যালুজ আর অল রিয়েল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এ যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে আইগেন ভ্যালুজ আর পিওরলি ইমাজিনারি অর জিরো। কেন বলছি? তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে তার আইগেন ভ্যালুগুলো কি হবে? পিওরলি ইমাজিনারি হবে অর জিরো হবে। পিওরলি ইমাজিনারি অর জিরো। জিরো হবে কখন? যদি পিওরলি ইমাজিনারি মানে কি, আইগেন ভ্যালুগুলো পেয়ার আকারে থাকবে। যদি ম্যাট্রিক্সটা 5 ক্রস 5 ম্যাট্রিক্স হয় তো আইগেন ভ্যালুগুলো কি হবে? ধরলাম সাপোজ একটা আইগেন ভ্যালু i, তো অপর আইগেন ভ্যালু -i, একটা আইগেন ভ্যালু 2i, অপর আইগেন ভ্যালু -2i, কিন্তু আরেকটা যে একটা এক্সট্রা থেকে যাবে, কিন্তু আইগেন ভ্যালুগুলি কনজুগেট পেয়ার হিসেবে থাকবে যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। তার মানে কি হবে? যদি এটা অড অর্ডারের হয়ে থাকে তখন একটা আইগেন ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে? এ যদি আইডেন্টিপোটেন্ট হয়, মানে a স্কয়ার ইকুয়াল টু a, তার মানে হবে আইগেন ভ্যালুগুলো হবে 0 অর 1। আর এ যদি আইডেন্টিপোটেন্ট হয় তাহলে আইগেন ভ্যালুগুলো হবে আইদার 0 অর 1। এ যদি নীলপোটেন্ট ম্যাট্রিক্স হয়, নীলপোটেন্ট ম্যাট্রিক্স a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, তার মানে অল আইগেন ভ্যালুগুলো সব 0। ঠিক আছে? যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, মানে a ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ a ইকুয়াল টু i, তার মানে আইগেন ভ্যালুগুলো হচ্ছে ইউনিট মডিউলাস, মানে প্লাস মাইনাস 1 হবে। ঠিক আছে? আবার এ যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয় তো তার ক্ষেত্রেও আইগেন ভ্যালুগুলো কি হবে? মডিউলাস 1 হবে, মানে আইগেন ভ্যালুগুলো +1 আর -1 হবে। ঠিক আছে? তো এগুলো ফার্দার মানে কোশ্চেন অনুযায়ী ভ্যারি করবে। তো তুমি যদি আইগেন ভ্যালুটা কি আর সে আইগেন ভ্যালু বলতে কি বেসিক্যালি বোঝাচ্ছে, কিভাবে সেটাকে সলভ করা হয় সেটা যদি জানা থাকে তো শর্টকাট ট্রিক্স মাথার মধ্যে থাকলেও আচ্ছা, কোনো সময় ভুলে গেলেও কোনো প্রবলেম নেই। এ একটা কি হচ্ছে? এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মধ্যে ডায়াগোনাল এলিমেন্ট তার উপরের এলিমেন্টগুলো নন জিরো হতে পারে, মানে জিরো হতে পারে, নন জিরো হতে পারে, কিন্তু আপার ট্রায়াঙ্গুলার মানে ডায়াগোনালের নিচের পার্টে যে এন্ট্রিজ গুলো থাকবে সেগুলো যেন সব জিরো হয়। তো লোয়ার ট্রায়াঙ্গুলার বলতে কি বোঝাবো? না, ডায়াগোনালের উপরের পার্টে যা থাকবে সেইগুলো যেন জিরো হয়, বাকিটা জিরো হতে পারে, নন জিরো হতে পারে। ঠিক আছে? তো ঠিক আছে, এবার ডায়াগোনাল বলতে কি বোঝাবো? না, শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে, বাকি টার্মগুলো জিরো। ঠিক আছে? আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বোঝাবো? না, ডায়াগোনালের নিচের টার্মগুলো জিরো হবে, উপরের টার্মগুলো জিরো হবে, আর ডায়াগোনালে যে এন্ট্রিগুলো থাকবে সেগুলো সবকটা সেম হবে। ডায়াগোনালে যে এন্ট্রিগুলো থাকবে, ডায়াগোনাল মানে স্কেলার, মানে ডায়াগোনালে আমি এ রেখেছি মানে তিনটে এন্ট্রি এ এ এ, যদি আমি কোনো একটা যে এন্ট্রি এলিমেন্টটা রাখবো সেটা হচ্ছে যেন সেম থাকে। তার মানে কি, স্কেলার হচ্ছে ডায়াগোনালি ম্যাট্রিক্স, ডায়াগোনালের একটা স্পেশাল ফর্ম। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো? যা ডায়াগোনাল মানে সবগুলো জিরো, তো ডায়াগোনাল এলিমেন্টগুলো র্যান্ডম যে কোনো হতে পারে, এ বি সি, কি দুটো সেম একটা আলাদা এরকম হতে পারে, কিন্তু স্কেলার হলে ডায়াগোনালের সব এন্ট্রিগুলো যেন সেম হয়। ঠিক আছে? তো তাহলে কি বললাম? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এদের ক্ষেত্রে আইগেন ভ্যালু শুধু ডায়াগোনাল এন্ট্রিগুলোই হয়। এদের ক্ষেত্রে আইগেন ভ্যালু বের করার দরকার নেই, আইগেন ভ্যালু ডায়াগোনাল এন্ট্রিগুলোই হয়। আচ্ছা, কেন হয়? আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে দেখাচ্ছি। এটা
এটা এ, আমি ছোট ছোট ম্যাট্রিক্সই করছি, n ক্রস n এ যাওয়ার দরকার নেই, কারণ আমরা যখন মেকানিক্যাল ওয়েতে করব আমরা 2 ক্রস 2, 3 ক্রস 3, 4 ক্রস 4, 4 ক্রস 4 যদি এক্সামে কোনোদিন মানে কোনো এক্সামে যদি এরকম কোশ্চেন থেকে থাকে, ঠিক আছে, যে কোনো এন্ট্রান্স এক্সামে, তখনই ভাববে যে এর মধ্যে কোথাও না কোথাও কিছু ট্রিক্স আছে, নয় ব্লক ম্যাট্রিক্স, পার্টিশন ম্যাট্রিক্স এই সমস্ত ইউজ করে আইগেনভ্যালু আইগেনভেক্টর বের করা যায় জাস্ট চোখে দেখে। যখনই ম্যাট্রিক্সের লেন্থটা মানে বড় অর্ডারে দিয়ে দেবে না, তার মধ্যে কোথাও না কোথাও একটা ট্রিক্স লুকিয়ে থাকে, সেটাকে সবসময় নোটিস করার চেষ্টা করবে। তো সেরকম কিছু স্পেশাল টাইপের আমি ম্যাট্রিক্স দেখাবো, তাদের আইগেনভ্যালু আইগেনভেক্টর বের করার প্রসেস আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা কেন আমি ডায়াগোনাল এন্ট্রিগুলোকে আইগেনভ্যালু বলছি? আমি যদি a মাইনাস ল্যামডা আই করি, তার মানে কি ডায়াগোনাল থেকে ওই ল্যামডা স্কেলার এন্ট্রিটা বিয়োগ হয়ে যাবে, মানে আইডেন্টিটির সাথে তো ল্যামডা মাল্টিপল, ঠিক আছে, তো বিয়োগ হয়ে যাবে। বেসিক্যালি ডিটারমিনেন্ট বলতে কি, মানে প্রথম এলিমেন্টে যদি ফার্স্ট কলামের সাপেক্ষে যদি এক্সপান্ড করি, তাহলে কি হবে, প্রথম এলিমেন্টের সাপেক্ষে বাকিটা ডিটারমিনেন্ট, মানে বেসিক্যালি ডায়াগোনালটারই গুণ হয়ে যাচ্ছে না, তো এটা বোঝাচ্ছে জাস্ট। তো আমি তো ডিরেক্ট জানি যে আমি যদি এই কটা ধরনের ম্যাট্রিক্স দেখতে পাই, তো ডিরেক্টলি আমি বলে দেবো ডায়াগোনাল এন্ট্রিগুলো ইওর আইগেনভ্যালু। আচ্ছা, আইগেনভ্যালু না বিশেষ কিছু প্রপার্টি, আইগেনভ্যালুর সাথে কিছু ম্যাট্রিক্সের সম্পর্ক বলে দিচ্ছি। এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ট্রেস এ বলতে ট্রেস এ বলবো সাম অফ দ্য আইগেন ভ্যালুস হবে, মানে একটা ম্যাট্রিক্স দিয়েছে ট্রেস এ, কি ট্রেস এ বলতে ডায়াগোনাল, মেন ডায়াগোনাল এলিমেন্টগুলো সাম। যদি বলে একটা ম্যাট্রিক্সের ট্রেস বের করো, তোমার কাছে যদি আইগেন ভ্যালুগুলো ম্যাট্রিক্সে বলে দেওয়া থাকে, তো তুমি আইগেন ভ্যালুগুলো যোগ করে দিলে ওটা হচ্ছে ট্রেস। ডিটারমিনেন্টে কি হবে না, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস হবে। যদি আমি আইগেন ভ্যালুগুলো কি কি জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে আমাকে ওই ডিটারমিনেন্ট, আমাকে হয়তো সাপোজ একটা 5 ক্রস 5 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তার আইগেন ভ্যালুগুলো সব বলে দিয়েছে, তো আমাকে যদি বলছে ডিটারমিনেন্ট বের করো, ম্যাট্রিক্সটা বলে দিয়েছে, তো কেউ যদি ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করতে চাইছে যে কোনো উপায়ে ইউজ করুক, তো তার একটা টাইম লাগবে, কিন্তু তোমাকে অলরেডি আইগেন ভ্যালুগুলো প্রোভাইড করে দেওয়া আছে, তুমি আইগেন ভ্যালুগুলো গুণ করলে ডিটারমিনেন্ট পেয়ে যাবে। এগুলো এর প্রপার্টি, এগুলোকে মাথায় রাখতে হয়, এগুলো অনেক সময় কাজে লাগে, অনেক হেল্প দেয়। আচ্ছা, এখানে আমি একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, আমি এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি যা সব এন্ট্রিগুলো 1 1 1। অবভিয়াসলি আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর নিয়ে কাজ করছি, মানে সেটা অবভিয়াসলি একটা স্কয়ার ম্যাট্রিক্স না হলে তার ডিটারমিনেন্ট থাকে না, আর ডিটারমিনেন্ট না থাকলে আমি তো আইগেন ভ্যালু বের করতে পারবো না, কারণ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এক্সিস্ট করবে না, ক্যারেক্টারিস্টিক রুট বের করবো কিভাবে, ঠিক না, ক্যারেক্টারিস্টিক রুট গুলোই হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক ভ্যালু, মানে আইগেন ভ্যালু বোঝায়, ঠিক আছে। তো এখানে আমি এটা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি এতক্ষণ ধরে যে সমস্ত কিছু প্রপার্টি গুলো ইউজ করেছি, তার মধ্যে থেকে কি বলতে পারছি না, এই যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এর আইগেন ভ্যালুগুলো কি হবে, রিয়েল হবে, এর আইগেন ভ্যালুগুলো কি হবে, রিয়েল হবে। আমরা তো বলতে পারি না ইমাজিনারি, কারণ এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এবং সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমি যদি বলি আইগেন ভ্যালু বের করো, আমরা কি করব, a মাইনাস ল্যামডা আই করব, 0 করব, তারপরে সেটাকে সলভ করব। তো আমি এই ওয়েতে একটা সলভ করি, 1 1 1 1 মাইনাস ল্যামডা 1 1 1 1 মাইনাস ল্যামডা 0। এটাকে সলভ করলে কি হবে, আমি সেই প্রপার্টি ইউজ করে দিতে পারি, যদি যদি বলা হয় কি c1 ডট ইকুয়াল c1 প্লাস c2 প্লাস c3 করে নিলাম, সেটাকে ইউজ করলে কি হবে না 3 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা 1 1 1 মাইনাস ল্যামডা 1 1 মাইনাস ল্যামডা। তো এটাকে ডিটারমিনেন্ট করলাম, তারপরে হচ্ছে দুটো র অপারেশন ইউজ করলাম, তো এইভাবে র অপারেশন করে মেকানিক্যাল ওয়েতে সলভ করব।
সলভ করলে এটাকে ডিটারমিনেন্ট সলভ করব। ডিটারমিনেন্ট সলভ করলে আইগেন ভ্যালুগুলো কি আসবে, আমি বলছি আইগেন ভ্যালুগুলো আসবে 3 0 0। আমি বলছি আইগেন ভ্যালুগুলো আসবে 3 0 0। তো এটা কি করে, এটা কি করে হচ্ছে না, আমি ম্যাট্রিক্সটা দেখলাম, আমি বেসিক্যালি মানে মনের মধ্যে আসবে যে কি করে বলছে, আসলে আমি কিন্তু এই ম্যাট্রিক্সটা দেখে বলছি আমার একটা আননোন প্রবলেম দিয়েছে, তো তার মধ্যে যদি আমি এই ম্যাট্রিক্সটার কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিছু টুলস, তোমাদেরকেও বলে দিলে তোমরাও পারবে, ঠিক আছে। টুলসটা কি, আমি তো এটা বেসিক ওয়েতে a মাইনাস ল্যামডা আই করে এর আইগেন ভ্যালু আমরা বের করতে পারি, এ তো সবাই জানে, এটা ডেফিনেশন, এটা তো তোমার কাছে টাইম টেকিং, তো তুমি কিভাবে নিজেকে কিছুটা অ্যাডভান্স লেভেলে তুমি বেশি কিছু জানো, তো সেটা কিভাবে বোঝানোর চেষ্টা করবে, তার জন্য এই সমস্ত টুলসগুলো। একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এখানে রোতে যে এন্ট্রিগুলো আছে এর সাম কত 3, এখানে কত আছে 3, এখানে কত আছে 3, বোঝা গেল। মানে এই যে একটা ম্যাট্রিক্স, আমি একটা স্পেশাল ম্যাট্রিক্স নিয়েছি, এই কারণে নিয়েছি এই প্রপার্টিটা শেখাবো বলে। তাহলে এর হচ্ছে রোতে যে তিনটে এন্ট্রি আছে এদের সাম 3 হচ্ছে, এখানে যেটা আছে এরও সাম 3 হচ্ছে, এটা 3। প্রপার্টি হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, তার যদি সাম অফ এলিমেন্টস অফ রো ইন ইচ এন্ট্রি, মানে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা রোর যদি সব এলিমেন্টগুলো সাম, মানে প্রতিটা রোতে যদি সব এলিমেন্টগুলোর সাম যদি সেম থাকে, একটা ফিক্সড নাম্বার থাকে, সেটা একটা আইগেন ভ্যালু হবে ওই ম্যাট্রিক্সটার প্রপার্টি। তার মানে এ একটা ম্যাট্রিক্স, সাম অফ এলিমেন্টস অফ ইচ রো উইল বি সেম, যদি সাম অফ এলিমেন্টস ফার্স্ট রো এর এলিমেন্টগুলোর সাম 3, সেকেন্ড রোতেও 3, থার্ড রোতেও 3, তার মানে 3 একটা এর আইগেন ভ্যালু হবে। এবার এই 3 আইগেন ভ্যালুটা কটা 3 আইগেন ভ্যালু হবে, মানে অ্যাট লিস্ট একটা হবে, এবার অ্যাট মোস্ট কটা হবে আমরা জানি না, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা দেখেছি, এই ম্যাট্রিক্সে আমি দেখতে পাচ্ছি ওই যে রো সামগুলো সেম হচ্ছে, তো আমি উল্টো দিক থেকে কলাম দিয়েও বলতে পারি, এখানে কলামের ক্ষেত্রে যেহেতু হোল্ড করছে, তো আমি যদি রো সামগুলো মানে একটা রো এর এলিমেন্টগুলো সাম যদি সেম হয় প্রতিটার ক্ষেত্রে ফিক্স থাকে, তাহলে ওটাকে আইগেন ভ্যালু বলবো, কলাম দিয়েও একই কথা বলতে পারি, ঠিক আছে। এবার যদি এমন একটা স্পেশাল কিছু ম্যাট্রিক্স দিয়েছে যার ক্ষেত্রে রো এর ক্ষেত্রে এই প্রপার্টিটা হোল্ড করছে, কলামের ক্ষেত্রে করছে না, কি কলামের ক্ষেত্রে করছে রো এর ক্ষেত্রে করছে না, তো যেটার ক্ষেত্রে করবে সেটাকে তুমি কনক্লুশন টানবে, ঠিক আছে। এটা অবভিয়াসলি কোনো কলেজের সেমিস্টার এক্সামে এইভাবে কোনো শর্টকাট ট্রিক্স ইউজ করা যায় না, তাহলে ওই এক্সপ্লেন করতে হবে এরকম একটা প্রপার্টি রয়েছে সেরকম, সেখানে তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে জেনারেল ওয়েতে করবে, বাট এখানে একটা শর্টকাট ট্রিক্স দেখা যাচ্ছে, মানে বুঝতে টাইম লাগবে, বাট একবার বুঝে গেলে এরকম অঙ্ক তুমি চোখে দেখবে, তো তোমার সবসময় কোশ্চেন এরকম থাকবে না, হয়তো কোশ্চেন এরকম আছে 1 0 2, তাতেও তো এন্ট্রিটা সাম 3, তার মানে 3 একটা আইগেন ভ্যালু হবে এই ক্ষেত্রেও, ঠিক আছে। কিন্তু আমি এখানে 1 1 নিয়ে কাজ করছি, তো তার মানে একটা 3 একটা আইগেন ভ্যালু আমি বলে দিতে পারছি। এবার 3 এর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কি, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কাকে বলে আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কাকে বলে। আচ্ছা, এ একটা 3 cos 3 ম্যাট্রিক্স, আমি ধরলাম তার আইগেন ভ্যালুগুলো হচ্ছে 1 1 2, ঠিক আছে। আমি জাস্ট অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কি বোঝায় সেটাকে বোঝাতে চাচ্ছি। তো এ হচ্ছে একটা 3 cos 3 ম্যাট্রিক্স, এর আইগেন ভ্যালুগুলো হচ্ছে 1 1 1, 1টা কবার মানে দুটো, যতবার আইগেন ভ্যালু রিপিট করে সেটাকে আমরা বলি ওর কি বলি, ক্যারেক্টারিস্টিক অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বলি, ঠিক আছে। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুটগুলো বেরোয় সেগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ভ্যালু একটা ভ্যালু কতবার রিপিট করছে সেটাই হচ্ছে তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি। তো এখানে 1 হচ্ছে যেহেতু দুটো আছে, তো এর ক্ষেত্রে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হবে 2, আর এখানে 2 যেহেতু একটা আছে এর ক্ষেত্রে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হবে 1, ঠিক আছে। এর ক্ষেত্রে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হবে 2, এর ক্ষেত্রে হবে 1, ঠিক আছে। এবার হচ্ছে আমার এখানে যে প্রবলেমটা, এই প্রবলেমের ক্ষেত্রে বলতে পারছি যে 3 একটা আইগেন ভ্যালু, কিন্তু 3টা আইগেন ভ্যালু তো হলো, এর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত। আচ্ছা, ডিটারমিনেন্ট এ বের করতে পারি, ডিটারমিনেন্ট এ তো 0 দেখা যাচ্ছে, কারণ
C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3, মানে এর কলামগুলোও সেম রোগুলোও সেম। বলতে পারি দুটো রো সেম হয়ে গেলে বা দুটো কলাম সেম হয়ে গেলে কি হবে, তারা ডিপেন্ডেন্ট একে অপরের উপর, তাহলে তাদের ডিটারমিনেন্ট 0 হবে। যদি ডিটারমিনেন্ট অফ a 0 হয়, তার মানে a মাইনাস 0i ইকুয়াল টু 0। তার মানে কি, এটা কি একটা ল্যামডার ভ্যালু, ল্যামডা ইকুয়াল টু 0 এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, এটা তার একটা আইগেন ভ্যালু। তার মানে কি হবে, 0 একটা এর আইগেন ভ্যালু হয়ে গেল। তার মানে আমি বলতে পারছি এর আইগেন ভ্যালু একটা 3 একটা 0, এর আইগেন ভ্যালু একটা 0 একটা 3। এবার বলছে এদের অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কি করে হবে। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বের করার অনেক টেকনিক দেখাবো, তো দরকার নেই, যে কোনো একটা থেকে ইউজ করে নেবে। তার মানে একটা আইগেন ভ্যালু বের হলো 3, এবার এটা হচ্ছে 3, একটা হচ্ছে 0। এবার হচ্ছে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি তাহলে কত করে হবে। আচ্ছা আমরা তো জানি ট্রেস a কত, ট্রেস a কি না এই এন্ট্রিগুলোর যোগ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3। তার মানে কি ট্রেস a মানে কি সাম অফ দা আইগেন ভ্যালুস হবে। এবার দুটো আইগেন ভ্যালু আমি জানি, মানে কত 3 প্লাস 0, আর একটা আইগেন ভ্যালু ধরবো ল্যামডা, তার মানে কত হচ্ছে ল্যামডার ভ্যালু 0 হচ্ছে। তার মানে পেয়ে গেলাম অন্য আরেকটা আইগেন ভ্যালু কিন্তু 0। এটাকে চেক করতে প্রবলেম হচ্ছে, বলছে এটা কি, এটা কত ভাবে চেক করা যাবে, যে আমার একটা ম্যাট্রিক্স দিয়েছে, এর আইগেন ভ্যালুগুলো দিয়েছে 3 3 3, আমি ধরলাম যে এই ম্যাট্রিক্স আর বলে দিচ্ছে এটা কি আইগেন ভ্যালু ট্রু অর ফলস। তুমি কিভাবে ফলস ধরবে না, ট্রেস চেক করবে, ট্রেস হচ্ছে 3, তো এই তিনটে যোগ করলে কত হচ্ছে 9, তার মানে এটা ভুল হলো। আচ্ছা আমি ধরতে পারি 3 প্লাস 1, আমি আমাকে আরেকটা অপশন দিয়ে রেখেছে, যেখানে দিয়ে রেখেছে 3 1 মাইনাস 1। তো এদের ক্ষেত্রে ট্রেস যোগ করে দেখো 1 প্লাস 1 মাইনাস 3 প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 3, তো এর সাথে ট্রেসের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটার আইগেন ভ্যালু না। আরেকটা উপায় আছে চেক করব, ডিটারমিনেন্ট এ মানে কি প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস হবে, এই তিনটে প্রোডাক্ট করলে কত হবে -3, কিন্তু এর ডিটারমিনেন্ট বের করলে কত হবে 0, কারণ ডেট ইকুয়াল টু 0। কেন না, এর রো গুলো একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, কলামগুলো একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এই ডিটারমিনেন্ট 0 হচ্ছে, এই ডিটারমিনেন্ট তো -3 চলে আসে, তাহলে ডেট দিয়ে যখন চেক করতে যাচ্ছি এগুলোর আইগেন ভ্যালু হচ্ছে না, আমি কাউন্টার দিয়ে চেক করতে পারি। তো পরীক্ষার সময় হয়তো একটা 4x4 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, পরীক্ষার সময় হয়তো একটা 4x4 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। এবার বলছে ওই 4x4 ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আইগেন ভ্যালু এত এত এত, 4টে করে অপশন দেওয়া আছে। তো ওখানে হতেই পারে বেসিক্যালি হয়ে যায় 4টে এক্সাম্পলের মধ্যে 3টে এক্সাম্পল জাস্ট চোখে দেখে ডিসকার্ড হয়ে যাচ্ছে, নয় ডেট দিয়ে ডিসকার্ড হয়ে যাচ্ছে, নয় ট্রেস দিয়ে ডিসকার্ড হয়ে যাচ্ছে, নয় সামথিং এলস লাইক এরকম প্রপার্টি যে রো সাম এত হচ্ছে, তার মানে এরকম একটা আইগেন ভ্যালু হবে। হতে পারে যে এখানে 3টে অপশন দিয়েছে, এমন এমন অপশন দিয়েছে তার মধ্যে কোনোটাতে মানে হয়তো 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে 3টে অপশনের ক্ষেত্রে আইগেন ভ্যালুতে 3 নেই, কিন্তু আমি এখানে একটা প্রপার্টি ইউজ করে দেখতে পাচ্ছি যে এর যেহেতু রো সাম হচ্ছে 3, রো এর এলিমেন্ট গুলো সাম 3 প্রতিটার ক্ষেত্রে, তার মানে 3 একটা আইগেন ভ্যালু হবে, কিন্তু 3 তো আমি আইগেন ভ্যালু দেখতে পাচ্ছি না। তো এই সমস্ত ট্রিক্স ইউজ করে তুমি এক্সামের সময় অনেকটা হেল্প পেয়ে যাবে। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে বোঝা গেল যে আমি কি বলতে যাচ্ছি, ট্রেস কোথায় ইউজ করব, ডেট কোথায় ইউজ করব, আইগেন ভ্যালুগুলো কি কাজ করছে আলটিমেটলি, ঠিক আছে। এরকম কিছু শর্টকাট ট্রিক্স রয়েছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। মানে ট্র্যাডিশনাল ওয়েতে মানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে সবাই জানে, বইতে সবই লেখা আছে, বইতে তো অনেক ভালো কিছু লেখা আছে, কিন্তু তাও যেখানে তোমরা শর্টকাট ট্রিক্স জানবে যেগুলো তোমার ইউজেবল, এখন কম্পিটিশনের যুগে টাইম ম্যানেজমেন্টটা খুব একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ম্যাট্রিক্সটা এ যেটা নিয়েছিলাম, এখানে এ হলো 1 1 1 1 1 1 1 1 1, এর আইগেন ভ্যালুগুলো কি হলো 3 0 0, ঠিক আছে। আমি কিছু প্রপার্টি ইউজ করে আইগেন ভ্যালু পেয়ে গেছি। আইগেন ভ্যালু এর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বলছে 1, আর এর ক্ষেত্রে হচ্ছে 2, 0 এর ক্ষেত্রে 2 দেখা যাচ্ছে কারণ দুবার রিপিট করছে, তো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 2, এখানে একবার রিপিট করছে তো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 1, ঠিক আছে। এবার বলছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কি। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলতে কি বোঝায় না, আমরা এই যে 0 আইগেন ভ্যালু এর জন্য একটা তো আইগেন ভেক্টর পাবো, যেটাকে বলেছিলাম ax = 0x, মানে x টা ধরো এই 0 এর জন্য আইগেন ভেক্টর, নন জিরো আইগেন ভেক্টর। তো আমি যে আইগেন ভেক্টর পাবো, আইগেন ভেক্টর গুলো যেটা পাবো নাম্বার অফ আইগেন ভেক্টর ইন দ্য আইগেন স্পেস, সেটাই হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি।
তার মানে কি আমি এই a মাইনাস 0i করলাম, করে x করলাম ইকুয়াল টু 0, এর নন জিরো সলিউশন বের করব। তার মানে আমি বেসিক্যালি a এর সাথে ওই x টাকে গুণ করব আর কি। এটাকে সলভ করে ওই x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন পাবো। তো ওখান থেকে সলভ করলে x ইকুয়াল টু মাইনাস y মাইনাস z। তো এটাকে সলভ করে আমি এই দুটো আইগেনভেক্টর বলতেই পারি যে x ইকুয়াল টু কি বলবো y মাইনাস z y z। তো এখান থেকে আমি বলে দেব y দিয়ে মাইনাস 1 1 0 প্লাস z দিয়ে হচ্ছে মাইনাস 1 0 1। এখানে কিন্তু শেখার ব্যাপার নেই, অ্যাকচুয়ালি আমরা সবাই জানি x ইকুয়াল টু 0x সিস্টেম কি করে সলভ করে, মানে সলভ করে ভেরিয়েবল গুলোকে বের করা। এটা একটা মানে তোমার কাছে মানে বিভিন্ন ধরনের টেকনিক আছে, চোখে দেখে বলা যাবে বা নিজে। আমি এখানে তো এরকম ভাবে নিতেই পারি যে সবকটা রো যেহেতু সেম, তো আমি একটা রোকে তুলে নিচ্ছি। এই সিস্টেমটা কি x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। এবার এর সলিউশন বের করতে বলছে, আমি তো এরকম নিতেই পারি 1 0 মাইনাস নিতে পারি, আমি তো নিতে পারি 0 মাইনাস 2 2 যা ইচ্ছা। তো আমি এইগুলোর কম্বিনেশন নিলে আলটিমেটলি এটা পেয়ে যাব, এইগুলোর কম্বিনেশন নিলে আমি আলটিমেটলি এটা পেতে আমার কোনো রকম চাপ নেই। তো তার মানে আমি এখানে পেলাম কি এরা দুজন। তার মানে ফর ল্যামডা ইকুয়াল টু 0 আমি আইগেন ভেক্টর পাচ্ছি 1 0 মাইনাস 1 নিতে পারি, আবার 0 মাইনাস 1 1 নিতে পারি। তো আমি এই দুটো যেটা পেয়েছি এটা হচ্ছে কি হচ্ছে আইগেন ভেক্টর। এবার এই আইগেন ভেক্টরটাকে এই আইগেন ভেক্টরটা আইগেন স্পেসকে স্প্যান করে ল্যামডা অফ 0। এটা বলতে কি বোঝাচ্ছি, এই যে নোটেশনটা দিয়েছি এটা মানে ল্যামডা 0 ই অফ 0 ই অফ 0 0 জায়গায় মানে কি ল্যামডা ইকুয়াল টু 0। তার মানে কি হচ্ছে 0 করসপন্ডিং আইগেন স্পেস, এটাকে e0d দিয়ে ডিনোট করা হয়, এটা স্প্যান করছে এই দুটো ভেক্টর দিয়ে। এবার বলতে পারি যে এখানে তো আমি আরো ভেক্টর নিতে পারি, যদি এটাকে 2 2 করে নিই তো হতে পারে 2 2 মানে কি ওই -1 1 যে ছিল তার একটা কম্বিনেশন। তার মানে কি আইগেন স্পেসের যে বেসিস তাতে কিন্তু এই দুটো ভেক্টরই আছে, ল্যামডা ইকুয়াল টু 0 আইগেন ভ্যালু স্পেসে যে বেসিস তাতে কিন্তু এই দুটো ভেক্টরই আছে 1 0 1 0 2 2 বা 0 1 1 কি 0 ½ ½ মানে জাস্ট ওর স্কেলার মাল্টিপল যে কোনো একটা ভেক্টরই নিতে পারি। তার মানে আলটিমেটলি দুটো ভেক্টর দিয়ে স্প্যান করছে। এই যে আইগেন স্পেসটা দুটো ভেক্টর দিয়ে স্প্যান করছে, তো এর ক্ষেত্রে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলতে পারবো 2। তার মানে কি হলো, তার মানে a এর একটা আইগেন ভ্যালু তার করসপন্ডিং যে আইগেন স্পেস তার বেসিসে যে আইগেন ভেক্টর থাকবে, নাম্বার অফ আইগেন ভেক্টর হচ্ছে তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। ক্লিয়ার ক্লিয়ার। এবার হচ্ছে পরবর্তীকালে আছে এই যে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, এরা দুজন যদি সেম হয় সব আইগেন ভ্যালুর ক্ষেত্রে একটা ম্যাট্রিক্সে, তাহলে ওই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হয়ে যায়। তো যেদিন ডায়াগোনালাইজেবিলিটি নিয়ে পড়বো, সিমিলারিটি নিয়ে পড়বো, সেই দিন এই সঙ্গে বোঝাবো। তার মানে আজকে কি শিখলাম, আইগেন ভ্যালু কি শিখলাম, আইগেন ভেক্টর কি শিখলাম, সেগুলো কি করে সলভ করে কিছু শর্টকাট ট্রিক্স জানলাম। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বলতে কি বোঝায়, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলতে কি বোঝায়। এবার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির মধ্যে একটা প্রপার্টি রয়েছে, একটা ম্যাট্রিক্স তার একটা আইগেন ভ্যালু আছে, একটা তো অ্যাট লিস্ট মানে আমার একটা ম্যাট্রিক্সে তো তার একটা আইগেন ভ্যালু 3 আছে। আমি 3 আছে বলেই তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বের করছি, যেহেতু 3 আছে তো তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি তো 1 হবে, অ্যাট লিস্ট তো 1 হবে। তো সেই জন্য অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি গ্রেটার অর ইকুয়াল টু 1, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি তো মানে অ্যাট লিস্ট তো 1 হবে, মানে সেই আইগেন ভ্যালুটা আছে বলেই তো তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি প্রশ্ন আসছে। এবার সেটা রিপিট না করলেও সেটা অ্যাট লিস্ট 1 আছে, তো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অলওয়েজ 1। এবার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি এখানে একটা প্রপার্টি রয়েছে, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কিন্তু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি থেকে অলওয়েজ বেশি। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি থেকে অলওয়েজ বেশি হবে, এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি গ্রেটার দ্যান 1। আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি মানে 1 এর নিচে প্রশ্নই নেই, মানে আইগেন ভ্যালু এক্সিস্ট করে বলেই না তার হচ্ছে আইগেন ভেক্টরের প্রশ্ন আসছে।
তো আইগেন ভ্যালুটা আছে, তার অস্তিত্ব আছে এরকম। তো এবার হচ্ছে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অলওয়েজ বেশি হয়, মানে একটা আইগেন ভ্যালু যদি সে দুবার রিপিট করে তার আইগেন স্পেসে দুটোর বেশি আইগেন ভেক্টর থাকতে পারে না, ঠিক আছে। কিন্তু আমি যদি একটা আইগেন ভ্যালু এক্সিস্ট করে তার করসপন্ডিং তো একটা ভেক্টর এক্সিস্ট করবেই, কারণ ওই যে ax ইকুয়াল টু ল্যামডা x, এরই তো একটা সলিউশন ল্যামডা, যার জন্য করসপন্ডিং x নন জিরো এক্সিস্ট করে, তার মানে কি একটা আইগেন ভেক্টর ওর করসপন্ডিং পাবোই, তার জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অলওয়েজ বেটার দ্যান 1 হবে, ঠিক আছে। তো এই সমস্ত প্রপার্টির উপরেই বেস করে জাস্ট এই প্রপার্টিগুলো যেগুলো ঘুরে ফিরে আসছে এই প্রপার্টিগুলোই মাথার মধ্যে রাখতে হবে, তাহলে না আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কটা দেখতে শুরু করলে মনে হবে যেন আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা খুবই ইজি, যত বড়ই কোশ্চেন থাক। তো কিছু পার্টিশন ম্যাট্রিক্স হয়, কিছু ব্লক ম্যাট্রিক্স হয়, সেইগুলোর ক্ষেত্রে কিভাবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা যায় সহজে, ধরো 4x4 ম্যাট্রিক্স দিয়েছে, 5x5 ম্যাট্রিক্স দিয়েছে, তার ক্ষেত্রে ইজিলি বের করে দেওয়া যাবে, ঠিক আছে। সেই সমস্ত জিনিসগুলো পরবর্তীকালে বলবো। ঠিক আছে, আমি পরের দিনে হচ্ছে 4x4 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, ব্লক ম্যাট্রিক্স এই সমস্ত নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি এরকম হাফ হাফ 0 0 0 হাফ 0 0 0 0 1 1 2 0 এরকম একটা ম্যাট্রিক্স নিয়েছি। এর ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কি কি হবে তোমরা তোমরা বের করার চেষ্টা করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে।